নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি। আমরা আরএসআই কে দেখেছি, আরএসআই আমরা অলরেডি পুলব্যাক স্ট্র্যাটেজি দেখেছি, আমরা আরএসআই 40 সেটআপ দেখেছি, আরএসআই 60 সেটআপ দেখেছি, আরএসআই 50 সেটআপ দেখেছি। আজকে আমরা এই 60 আর 40 মধ্যে একটা পুলব্যাক স্ট্র্যাটেজি দেখব, খুব পাওয়ারফুল এবং খুব এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজি যখন আপনি পাবেন মার্কেটে, তো এর অ্যাকুরেসি রেট অনেকটা বৃদ্ধি পায় যদি আপনি এর সঙ্গে সিম্পল প্রাইস অ্যাকশনকে মিলিয়ে দেন। সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং আপনার স্ট্র্যাটেজিকে আর একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। দেখুন, তার আগে আমরা বেসিক যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা আরএসআই যে বেসিক যে কনসেপ্টটা আমরা ইউজ করি, জাস্ট একবার আমরা একটু রিভিউ করব। যদি আপনি জেনে থাকেন তাহলে একটু ভিডিওটা একটু এগিয়ে গিয়ে আপনি দেখার চেষ্টা করুন, আর যদি যারা আরেকবার দেখবার চেষ্টা করুন। আমরা প্রথমেই দেখে নেব যে বেসিক অফ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কি, মানে আরএসআই কি। আমরা যে কনসেপ্টটা ইউজ করি আরএসআই 40-60, যদি আপনি জেনে থাকেন তাহলে এটা একটু এগিয়ে নিয়ে গিয়ে ভিডিওটা দেখুন, আর যদি না জেনে থাকেন একদম নতুন, তাহলে আপনি একবার দেখে নিন, তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। রাইট, তো চলুন আমরা দেখি যে আগে বেসিক কনসেপ্ট যেটা আমরা আরএসআই ইউজ করি। দেখুন, আরএসআই 0 থেকে 100 এর মধ্যে ঘোরাফেরা করে। রাইট, 0 থেকে 100 এর মধ্যে ঘোরাফেরা করে, এবং প্রাইস যেরকম মুভমেন্ট দেখায় আরএসআই সেরকম মুভমেন্ট দেখায়। প্রাইস যদি বেয়ারিশ হয় সব সময় আরএসআই 40 নিচে থাকবে, আর যদি প্রাইস সাইডওয়েজ থাকে তখন আরএসআই 40-60 মধ্যে ঘোরাফেরা করবে। আর আরএসআই যদি বুলিশ হয় তখন আরএসআই কি করবে, মানে প্রাইস যখন বুলিশ হবে তখন আরএসআই 60-র উপরে থাকবে, 60 থেকে 100 এর মধ্যে ঘোরাফেরা করবে। এটা হচ্ছে বেসিক রেঞ্জ। তার মানে আমরা কি বুঝলাম, 40-র নিচে থাকলে হচ্ছে বেয়ারিশ, যদি 60-র উপরে থাকে তখন আমরা বলবো বুলিশ, আর 40-60-র মধ্যে থাকলে আমরা বলবো সাইডওয়েজ। এটা একটা সিম্পল কনসেপ্ট, কিন্তু আজকে আমরা এই সিম্পল কনসেপ্টকে একটু টুইক করব, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চিন্তা করব। দেখুন, আমরা যদি এই যেটা বুঝলাম যে 40-র নিচে থাকলে বেয়ারিশ, 60-র উপরে থাকলে বুলিশ, আর 40-60-র মধ্যেখানে থাকলে সাইডওয়েজ, এই যে ব্যাপারটাকে আমরা আরো সিম্পলিফাই করার জন্য আমরা এখানে একটা 50 লাইনকে ড্র করব, একটা অ্যাভারেজ করব, যে যদি 50-র উপরে থাকে আমরা ভাববো এটা একটা বুলিশ জোন, আর যদি 50-র নিচে থাকে সেটাকে ভাববো বেয়ারিশ জোন। কারণ অলরেডি এটা বেয়ারিশ এবং অলরেডি এটা বুলিশ, এবং এই যে মধ্যখানে 60 আর 40-র মধ্যখানে একটা সাইডওয়েজ থাকে, যদি আমরা এর মধ্যে একটা রেঞ্জ ভাগ করে নিই যে 50-র উপরে যতক্ষণ থাকবে তখন আমরা একটা বুলিশ মনোভাব নিয়ে চলবো, যে প্রাইস একটা বুল ট্রেন্ড দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আর যখন প্রাইস যখন নিচে থাকবে এবং আরএসআই যখন 50-র নিচে থাকবে তখন আমরা বলবো যে প্রাইস একটা নিচের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আমরা এই ভিউতে ট্রেড নেব না, আমরা ট্রেড নেব অন্য কনসেপ্টে। সেটা আমরা যখন আমরা ট্রেডিং সেটআপটা শিখবো সেই জায়গাতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। শুধুমাত্র আজকে এই পয়েন্টটায় আমি শুধুমাত্র বোঝাবার চেষ্টা করছি যে আরএসআই এর বেসিকটা কি, আমরা যে কনসেপ্টকে ইউজ করি সেটাকে আরো ফিল্টার আউট আমি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। রাইট, চলুন আমরা আগে দেখি যে আমাদের যে বাই সেটআপটা আমরা করব, সেই বাই সেটআপটার কি কি কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশন, আমরা এটা স্টকে ইউজ করব। রাইট, আপনি নিফটি 500 এর মধ্যে করতে পারেন, যে নিফটি 500 যে স্টক আছে সেই স্টকের উপর করতে পারেন। আপনি টাইম ফ্রেম ইউজ করবেন, ডেইলি টাইম ফ্রেম। রাইট, সিম্পল। এবং আপনি প্রত্যেক দিন আমরা 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করবো এখানে ফর অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে। যেহেতু আমরা বাই ট্রেড করছি সবসময় আমরা 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যাতে থাকে প্রাইস, সেটা আমরা দেখব 1 নম্বর। আর কি দেখবো, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব এবং সিআইপি দেখব, যেটা আমাদের বেসিক কনসেপ্ট, বেসিক প্রাইস অ্যাকশন। এগুলো হচ্ছে বেসিক প্রাইস অ্যাকশন। বেসিক প্রাইস অ্যাকশনকে দেখবো, ডাউ থিওরি দেখবো, এবং আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখবার চেষ্টা করবো যদি সেই জায়গাতে তৈরি হয় যখন আমাদের এই সেটআপটা আসবে। তো চলুন আমরা সেটআপটার ভেতরে গিয়ে দেখবার চেষ্টা করি যে কোথায় আমরা এন্ট্রি করব, কোথায় আমাদের স্টপ লস থাকবে এবং কোথায় আমাদের টার্গেট থাকবে। দেখুন,
এটা দেখুন, এটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। এখানে শুধুমাত্র 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি ইউজ করেছি শুধুমাত্র ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য, এবং আমরা জানি 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকে তখন সেটা বুলিশ হিসাবে গণ্য হয়, প্রাইস যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেটা বিয়ারিশ হিসাবে গণ্য হয়। যেহেতু আমরা ট্রেডটা বুলিশ ট্রেড নেবার চিন্তা ভাবনা করছি, লং ট্রেড নেবার চিন্তা ভাবনা করছি, সেক্ষেত্রে সবসময় আমরা দেখবো যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে কিনা, মানে এটা যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এই কালো লাইনটা এর উপরে প্রাইসকে থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে একটা ড্রয়িং করে দেখাবার চেষ্টা করছি, এবং এটা একটা লাইন চার্ট, এবং কি সেটআপটা হলে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন সেটা কিন্তু আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে, প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে, এবং দেখুন আরএসআই কিন্তু নিচের দিকে নামছে, আবার আরএসআই প্রাইস উপরের দিকে উঠছে, আরএসআই উপরের দিকে উঠছে, আবার প্রাইস নিচের দিকে নামছে, আরএসআই কিন্তু নিচের দিকে নামছে। যেহেতু আরএসআই আর লিডিং ইন্ডিকেটর প্রাইসের সঙ্গে সঙ্গে চলে, সেই জন্য প্রাইসের মুভমেন্ট এবং আরএসআই এর মুভমেন্টটা অনেকটা সেম হয় যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন। কিন্তু আমরা এন্ট্রিটা কোথায় নেবো, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে। তো আমরা দেখব যে আরএসআই যখন এটা হচ্ছে 60 লেভেল আর এটা হচ্ছে 50 লেভেল, রাইট, দুটো লেভেলকে আমি করেছি 60-40 করিনি, 60-50 করেছি, এটা রেঞ্জকে ভাগ করেছি। 60 আর 50-র মধ্যে যে 10 পয়েন্টের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে আমরা ক্যালকুলেট করছি। আমরা দেখব যে যখনই প্রাইস 50 মুভিং অ্যাভারেজের উপরে উঠবে, মানে আমরা কি একটু আগে বললাম যে একটা বুলিশ ভিউ আমরা তৈরি করতে পারি যে এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম হতে পারে, 60-র উপরে যেতে পারে, যেহেতু 50-র উপরে এসছে। সাইডওয়েজ জোন 40-60-40-60-র মধ্যে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 50-50-র উপরে যতক্ষণ থাকবে তখন সেটা বুলিশ হিসেবে গণ্য হবে, 50 নিচে থাকলে সেটা বেয়ারিশ ট্রেডের মধ্যে যাচ্ছে, যে বেয়ারিশ জোনের মধ্যে চলে যাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করবো। যেহেতু 50-র উপরে আছে তাহলে আমরা কি বললাম যে বুলিশ ট্রেডের মধ্যে যাচ্ছে, বুলিশ জোনের মধ্যে যাচ্ছে। আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি নেবো না, আমরা নেবো কখন, যখন আরএসআই 50-র উপরে ক্রস করে উঠবে, সেখান থেকে আবার রিটার্ন নিতে আসবে এই যে লেভেলে, রাইট, 50 কে ক্রস করে উপরে উঠবে, আবার 50-তে সাপোর্ট নেবে। আমরা এখানে এন্ট্রি নেবো না, এখানে এন্ট্রি নেবো না, এই জায়গাতে একটা এন্ট্রি আসে, এই ব্যাপারে একটা নতুন স্ট্র্যাটেজি আমি আমাদের নেক্সট উইক বা তারপরের উইকে আমাদের দিয়ে দেবো। কিন্তু এখানে আর্লি এন্ট্রি কি করে করতে পারেন, কিন্তু আমরা আর্লি এন্ট্রি আজকে করবো না, আমরা একটু কনফার্মেশন নিয়ে ট্রেড করবো। যখন এই সাপোর্ট নিল, সাপোর্ট নেবার পরে ব্রেক করলো 60-কে, এটা 60 লেভেল আরএসআই এর, ব্রেক করার পরে যখন আবার 60-তে সাপোর্ট নিতে আসবে সেই সময় আমরা এন্ট্রি করব। এটা হচ্ছে ডবল কনফার্মেশন, যে প্রাইস দুবার রেঞ্জকে শিফট করছে, একবার 50 রেঞ্জকে শিফট করছে, এখানে ব্রেকআউট করে রেঞ্জকে শিফট করছে, প্লাস 60-কে ব্রেক করে 60-কে আবার সাপোর্ট নিচ্ছে। এটাকে আমরা কি বলি, এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট, এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট। যখন এই প্যাটার্নটা তৈরি হয়, এমনিতে যখন এই প্যাটার্নটা তৈরি হয় যে আরএসআই 60-কে ক্রস করে 60-এর উপর সাপোর্ট নিতে আসে, সেটা এমনি একটা স্ট্র্যাটেজি। কিন্তু তার সঙ্গে আমরা এটাকে যদি কনফার্মেশন নিই যে আরএসআই 50-কেও সাপোর্ট নিয়ে আসছে, সেটা আরো ডাবল কনফার্মেশন হয়, এবং সেই জন্যই এই স্ট্র্যাটেজিটা অ্যাকুরেসি রেট খুব সবথেকে ভালো হয়, সবথেকে বেটার হয়। এবং সেই সময় আমরা কি দেখবো, সেই সময় আমরা প্রাইসকে দেখবো, প্রাইস কি করছে। দেখুন, ভালো করে দেখার চেষ্টা করুন, যখন প্রাইস 50-তে এই 50 লেভেলটাতে সাপোর্ট নিচ্ছে, সেই সময় দেখুন প্রাইস কিন্তু পুল ব্যাক নিয়ে নিচের দিকে নামছে, মানে এখানে একটা লো করেছে প্রাইস, তারপরে প্রাইস একটা আপ মোমেন্টাম দেখিয়েছে, তারপরে কিন্তু প্রাইস এখানে একটা হায়ার লো করলো। এবং সেই সময়টা যদি আমরা দেখি, হায়ার লো করার পরে যখন প্রাইস ব্রেকআউট করছে, আমরা তখনও ট্রেড নিচ্ছি না, রাইট। আমরা ট্রেড কখন নিচ্ছি, যখন প্রাইস ওপর উঠে আবার পুল ব্যাক করতে আসছে, মানে এই লেভেলটাতে যখন পুল ব্যাক করতে আসছে সেই সময় আমরা ট্রেডে এন্ট্রি নেবো। সেই সময় 60-তেও আরএসআই সাপোর্ট নিতে হবে, এবং সেই সময় যদি আমাদের বেসিক প্রাইস অ্যাকশনকে আমরা অ্যাপ্লাই করি, সেখানে যদি আমরা এরকম কোনো সেটআপ আমরা দেখতে পাই যে আগের রেজিস্ট্যান্স জোনটা যেটা তৈরি হয়েছিল সেটাতে আবার সাপোর্টের মতন কাজ করছে বা সিআইপি হিসাবে কাজ করছে, তাহলে কিন্তু আমাদের আরো কনফার্মেশন বেড়ে যায় যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে। কারণ কি, কারণ আমি বেসিক প্রাইস অ্যাকশন দেখেছি, এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে প্রাইস উপরের দিকে উঠেছে, প্লাস এখানে হায়ার লো তৈরি করেছে, ডিমান্ডের একটা সাপ্লাই তৈরি করেছে, প্লাস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, প্লাস কি করছে, এর উপরে উঠে যখন রিটেস্ট করতে আসছে, প্লাস আরএসআই 60-র উপর সাপোর্ট নিতে আসছে, সেই সময় সিআইপি করছে। সবগুলো জিনিস যখন একসঙ্গে হলো, সবগুলো জিনিস যখন একসঙ্গে হয়ে গেল, তখন কিন্তু আমাদের একটা কনফার্মেশন আমরা পাচ্ছি যে এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে। এবং সেখানে আমরা যখন এই সমস্ত কিছু হয়ে গেল এবং এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়,
এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, সুইং লো এর নিচে আমাদের স্টপ লস থাকবে, আমাদের টার্গেট থাকবে 1:2 মিনিমাম। 1:3 1:4 যদি আপনি ট্রেলিং স্টপ লসের মাধ্যমে করতে পারেন সেটা আলাদা ব্যাপার, বাট মিনিমাম আমরা টার্গেট থাকবে 1:2। তো চলুন আমরা বেসিকটা তো বুঝলাম, এবং আমরা একটা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি, কিছু এক্সাম্পল দেখি যাতে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেওয়ার পরে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নেমে এখানে একটা প্রাইস সাইডওয়েজ মার্কেটে একটা কনসোলিডেট করছে প্রাইস, এবং একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে। এখানে একটা দেখুন, একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে যেখান থেকে বারবার ধরে রেজিস্ট্যান্স নিচ্ছে আর নিচের দিকে নামছে, কিন্তু ফাইনালি এখান থেকে ব্রেকআউট করলো। কিন্তু যখন ব্রেকআউট করলো, যদি একটু জুম করে দেখাবার চেষ্টা করি তাহলে আরো বেটারলি আপনি বুঝতে পারবেন। দেখুন এটা কি করছে, প্রাইস রেজিস্ট্যান্স দিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেওয়ার পরে যখন লাস্ট বার পুল ব্যাক নিচ্ছে সেই সময় দেখুন আরএসআই কিন্তু 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠে কিন্তু পুল ব্যাক নিচ্ছে। আর সেই সময় যদি আমরা দেখবার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে সেই সময় কি করছে, সেই সময় আরএসআই এই যে জায়গাটা আরএসআই কিন্তু 50 লেভেলে সাপোর্ট নিচ্ছে, নেবার পরে 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, রাইট, এখানেও সাপোর্ট নিচ্ছে, উঠলো, উঠে ব্রেক করলো, এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করলো। আমি কিন্তু ট্রেডে এন্ট্রি নিলাম না, আমরা এখানেও ট্রেডে এন্ট্রি নিচ্ছি না, আমরা এখানেও ট্রেডে এন্ট্রি নিচ্ছি না। ওঠার পরে যখন পুল ব্যাক করলো সেই সময় যখন আরএসআই 60-তে সাপোর্ট নিল, আমরা সেই সময় এন্ট্রি করছি, মানে ডবল কনফার্মেশন। সেই জন্য এর অ্যাকুরেসি সব থেকে ভালো, বেস্ট স্ট্র্যাটেজি আমি মনে করি। যখন দুটো প্যাটার্ন, মানে এই প্যাটার্নটা সেম ভাবে হবে, মানে আরএস 50-কে ক্রস করে উঠে 50-তে সাপোর্ট নিয়ে আবার 60-কে ক্রস করে উঠে 60-তে সাপোর্ট নেবে, এই যে প্যাটার্নটা সঙ্গে আরএসআই যখন আপনি যদি দেখেন আরএসআই তো করছে, প্লাস প্রাইস কি করছে, প্রাইস হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে। দেখুন এটা ছিল লোয়ার হাই, এখানে হলো হায়ার হাই, এখানে ছিল হায়ার লো, এখানে হচ্ছে হায়ার হাই, তারপরে এখানে হায়ার লো করছে। মানে একদম সিম্পল, আপনি একটা আপ ট্রেন্ডের শুরুতে আপনি কিনছেন, ডাউন ট্রেন্ড শেষ হচ্ছে, তারপরে আপনি বাই করছেন। এবং বাই আমরা কোথায় করব, বাই আমরা করব এই যে ক্যান্ডেলটা হবে অ্যালার্ট ক্যান্ডেল, সেই অ্যালার্ট ক্যান্ডেলের উপর আমরা বাই করব, সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো, আমাদের টার্গেট থাকবে 1:2। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো এখানে বাই করতে বলছেন, কিন্তু তার তো নিয়ারে রেজিস্ট্যান্স লেভেল আছে। এই যে সিনারিওগুলো যখন তৈরি হবে তখন আপনি পজিশনকে ম্যানেজ করতে পারেন, আপনার সেটআপ সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই যে পয়েন্টে আপনার যা কোয়ান্টিটি, আপনি 30% অথবা 40% আপনি কিনতে পারেন, কিনে আপনি পজিশনকে সাইজ করতে পারেন। এবং যখন ব্রেকআউট হচ্ছে ফাইনালি, কারণ এত কিছু যখন আপনি অ্যানালাইসিস করেছেন নিচে, মানে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হচ্ছে, এই ব্রেকআউটটা এই যে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু তার মানে এটা না যে 100% ব্রেকআউট করে এই প্রাইস এখান থেকে উপরে উঠে যাবে। যখন আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, এই যে ক্যান্ডেলগুলো কিন্তু তৈরি হয়নি, এই ক্যান্ডেলগুলো তখন তৈরি হয়নি, এই ক্যান্ডেলগুলো কিন্তু তখন মিস, তখন কিছুই হয়নি, পরে আপনার হয়েছে, পরে ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে। কিন্তু ব্রেকআউট যে হতে পারে তার পসিবিলিটিস কিন্তু আপনি আগেই বুঝে গেছেন, যখন আপনি এখানে এত কিছু অ্যানালাইসিস করেছেন, এত কিছু বুলিশনেস দেখিয়েছে। সেক্ষেত্রে পসিবিলিটিস যে এই ব্রেকআউটটা হয়তো এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করতে পারে, কিন্তু সেটা পসিবিলিটিস 100% না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, রিস্ককে ম্যানেজ করতে হবে, সেই জন্য আমাদের পজিশনকে সাইজ করতে হবে। আমরা এখানে 30% অথবা 40% আমরা এখানে কোয়ান্টিটিকে বাই করলাম, রাইট। তারপরে প্রাইস যখন এই জায়গাতে ব্রেক করলো, বাদ বাকি 60% বা 70% কোয়ান্টিটি আমরা এখানে বাই করলাম। তাহলে কি হলো, আমরা আমাদের পজিশন সাইজিংটা ঠিক করলাম। আর যদি এখান থেকে প্রাইস রিটার্ন করতো তাহলে আমাদের লসটা কিন্তু মিনিমাইজ হতো। তাহলে আমি যে ট্রেডে এন্ট্রি নিলাম, টেস্ট করলাম যে ঠিকঠাক নয়, রেজিস্ট্যান্স নিচ্ছে, নিয়ে নিচের দিকে নেমে গেল, আমার স্টপ লস হিট করে গেল, আমি এখানে স্টপ লস লাগিয়েছিলাম, স্টপ লস হিট করে গেল, ভেরি গুড। কিন্তু সেই যে স্টপ লসটা হবে সেটা কিন্তু খুব কম হবে, কারণ আপনি 30% আপনার কোয়ান্টিটি নিয়েছেন। আপনার 1000 টাকা যদি রিস্ক থাকে, সেই অনুযায়ী যদি আপনার 50টা কোয়ান্টিটি কেনার কথা থাকে, সেখানে আপনি মাত্র 10টা কি 15টা কোয়ান্টিটি কিনে জাস্ট টেস্ট করেছেন। যদি প্রাইস উপরের দিকে যায় তখন কিন্তু আপনি ফার্দার এন্ট্রি করবেন। এটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে পজিশনাল সাইজিং ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট ট্রেডিং এর ক্ষেত্রে। তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি এবং দেখি যে সেখানে আমাদের কি সেটআপ দিচ্ছে। দেখুন সিম্পল সেটআপ, প্রাইসকে ভালো করে দেখার চেষ্টা করুন। দেখুন এখানে কি করছে, সেম কনসেপ্ট। আমরা যদি প্রাইসকে দেখি, এখানে ডবল বটম করছে,
আগে আপনাকে হিস্ট্রিটা দেখে নিতে হবে, যে কোনো ট্রেডে এন্ট্রি নেবার আগে আগে হিস্ট্রি, আগে জিওগ্রাফি সব দেখে নিন, তারপরে কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। তাহলে কি হলো, আপনি অ্যানালাইসিস করে নিচ্ছেন, আপনি আন্দাজে নিচ্ছেন না, আপনি অ্যানালাইসিস করছেন, প্রপার অ্যানালাইসিস করছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছেন, ডিমান্ড সাপ্লাই দেখছেন, মুভিং অ্যাভারেজ কে দেখছেন, আরএসআই কে দেখছেন, তারপর আপনি ট্রেডে এন্ট্রি নিচ্ছেন সেটআপ অনুযায়ী। সেটআপকে ঠিকঠাক প্রপারলি সেটআপ আসছে কিনা সেটাকে দেখছেন, তারপরে আপনি এতে আপনার অ্যাকুরেসি রেট বাড়বে, আপনার প্রবাবিলিটি বেড়ে যাবে যে আপনার ফরেই ট্রেডটা যাবে। রাইট, দেখুন প্রাইস এইভাবে নামছে, এবং এখানে যদি আমরা ট্রেন্ড লাইনকে ড্র করি, ট্রেন্ড লাইনও কিন্তু অলরেডি একটা ব্রেক করছে, এখানে ব্রেক করার পরে আবার এখানে রিটেস্ট করে প্রাইস উপরের দিকে উঠছে। যখন এই ট্রেন্ড লাইনকে রিটেস্ট করছে সেই সময় কি করছে, আরএসআই 50তেও কিন্তু সাপোর্ট নিচ্ছে, 50 উপরে ক্রস করে 50তে আবার সাপোর্ট নিতে আসছে, সেই সময় এখানে ট্রেন্ড লাইনকেও সাপোর্ট নিচ্ছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেও সাপোর্ট নিচ্ছে। দিস ইজ এ গুড সাইন। যখন দুটো একসঙ্গে জয়েন হবে তখন কিন্তু আমরা ট্রেডে আরো বেটারলি এন্ট্রি নিতে পারি। আমরা এখানে আর্লি এন্ট্রি নিতে পারি, সেটা আমরা পরের সপ্তাহে শিখবো কিভাবে আমরা আর্লি এন্ট্রি নেবো, কিন্তু আমরা অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে আজকের এই স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করছি। সেক্ষেত্রে যখন প্রাইস 60-র উপরে যাবে, আবার 60তে যখন আরএসআই 60-র উপরে যাবে এবং 60তে সাপোর্ট নেবে, সেই সময় প্রাইস যখন উপর দিকে উঠবে, কারণ পুল ব্যাক হবে, 50তে সাপোর্ট নিয়ে যখন আরএসআই 60 ক্রস করছে মানে প্রাইসকেও তো পুল ব্যাক দিতে হবে, প্রাইসকেও তো উপরের দিকে উঠতে হবে। প্রাইস উপরের দিকে উঠে এই হাইকে ব্রেক করে যখন প্রাইস আবার রিটেস্ট করতে আসবে এই হাইয়ের উপরে, বা সিআইপি করবে, বা এখানে সাপোর্ট নিতে আসবে, 60তে সাপোর্ট নিতে আসবে, এই জায়গাতে সাপোর্ট নিতে আসবে, সেই সময় আমরা আমাদের এন্ট্রি বাই করব। তখন কি হবে, এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি আসবে, আমাদের স্টপ লস এই সুইং লো এর নিচে আমরা রাখবো, আমাদের টার্গেট থাকবে 1:2। সেম ব্যাপার, যেহেতু এই রেজিস্ট্যান্স লেভেল একটা আছে, আপনি কিন্তু প্রপারলি যেহেতু অ্যানালাইসিস করেছেন, সেখানে কিন্তু এখানেও কিন্তু আপনাকে পজিশন সাইজিং করতে হবে, এবং কোয়ান্টিটিকে আপনি 30% অথবা 40% কোয়ান্টিটি আপনি প্রথমে এখানে বাই করলেন, তার পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক করলো তখন আপনি আবার এই জায়গাতে আবার আপনার 70% অথবা 60% আপনার যে বাকি কোয়ান্টিটি সেটাকে আপনি অ্যাড করলেন, এবং আলটিমেটলি গিয়ে 1:2 আপনি প্রফিটকে বুক করলেন। এতে কিন্তু আপনার প্রফিটটা ভালো রকম আপনি পেতে পারেন। রাইট, এবং আপনার লস যদি হয় সেই লসটা কিন্তু মিনিমাইজ হবে। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, লস যত কমানো যায় ততটাই কিন্তু বেটার। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, প্রাইস সেম, আরএসআই 40 নিচে ছিল, বেয়ারিশ, আরএসআই ভালো রকম ডাউন ট্রেন্ড দেখিয়েছে, এবং প্রাইস এখানে একটা কনসলিডেট করেছে, প্রাইস একটা সাইডওয়েজ মার্কেটে গেছে, এবং সেই সময় আরএসআই আস্তে আস্তে উপরের দিকে উঠবার চেষ্টা করেছে। এবং আমরা যদি একটা জুম করে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এই জায়গাটা যদি জুম করে দেখাবার চেষ্টা করি, তাহলে দেখব যে প্রাইস কি করছে, প্রাইস এই জায়গাতে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছিল, এবং একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে, এবং এই 20 সিম্পল মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, 20 সিম্পল মুভিং অ্যাভারেজে কিন্তু সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে। রাইট, এবং সেই সময় দেখুন ভলিউমে কিন্তু বড় ভলিউম হচ্ছে, মানে ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যখন বটমে ভলিউম বৃদ্ধি পায় তখন একটা অ্যাডিশনাল কনফার্মেশন পাওয়া যায় যে এখানে কেউ না কেউ বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে এখানে বায়ার্সরা প্রেজেন্স প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট, অলরেডি এখানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে, সেই সময় আরএসআই 50তেও কিন্তু সাপোর্ট নিচ্ছে। রাইট, প্রাইস উপরের দিকে উঠলো, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম, আমরা কিন্তু এখানে ট্রেডে এন্ট্রি নেবো না। রাইট, আমরা ট্রেডে এন্ট্রি নেবো কি, যখন প্রাইস উপরের দিকে উঠবে, যখন এখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেক করলো, এখানে আমরা এখানেও এন্ট্রি নেবো না, ব্রেকআউটে আমরা দেখবো যে যখন পুল ব্যাক নিতে আসছে কিনা। যদি যখন পুল ব্যাক নিতে আসছে সেই সময় এখানে আরএসআই 60তেও সাপোর্ট নিচ্ছে। রাইট, সেই সময় আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব, আর আমাদের স্টপ লস থাকবে এখানে এই সুইং লো এর নিচে বা এই রেজিস্ট্যান্সের একটু নিচে আমাদের স্টপ লস থাকবে। আমাদের টার্গেট কত থাকবে, 1:2 অথবা 1:3 টেলিং স্টপ লস দিয়ে আপনি এইটাকে টেল করতে পারেন এবং প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারেন। কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন আপনাকে যখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রাইসের পিছনের হিস্ট্রিটা কি হয়েছে। যদি আপনি সেগুলোকে চেক করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে ট্রেডে এন্ট্রি নেন, বিশেষ করে রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের পরে যখন হচ্ছে, সেটা কিন্তু বেটারলি কাজ করে। তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি একটু, তাহলে আমরা দেখব যে প্রাইস কি করছে। এই সেটআপটা দেখুন, প্রাইস নিচের দিকে ছিল, প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ছিল, প্রাইস 40 নিচে বা 50 নিচে ট্রেড করছে। যখন 50 কে ক্রস করলো, ক্রস করার পরে আবার দেখুন 50 তে সাপোর্ট নিতে আসছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, মানে এই জায়গাটা করে সাপোর্ট নিয়েছে। প্রাইস কি করেছে, আবার 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে,
প্রাইস কিন্তু বারবার ধরে এখানে 3বার 4বার কিন্তু সাপোর্ট নিচ্ছে, প্রাইস আবার উঠেছে, উঠে দেখুন উপর থেকে নিচে আবার নিচে এসেছে, আবার এখানে সাপোর্ট নিচ্ছে, আবার এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে প্রাইস ফাইনালি যখন এই যে জায়গাটা, আমরা কিন্তু এই জায়গাতে এন্ট্রি নিচ্ছি না, আমরা এই জায়গাতে এন্ট্রি নিচ্ছি না, আমরা এই সাপোর্ট গুলোতে এন্ট্রি নিচ্ছি না, এই সাপোর্টের মানে এই যে এই জায়গাতে এন্ট্রি নেবার স্ট্র্যাটেজি আলাদা, সেখানে আমরা অন্যান্য আরো কনফার্মেশন নেবো, কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি কি যখন প্রাইস এখানে ব্রেক করছে এই রেজিস্ট্যান্স লেভেলকে, এবং এখানে যখন 60-র উপর উঠে 60-তে যখন সাপোর্ট নিতে আসছে, এটা এক্সট্রিম বুলিশ। আমরা অলরেডি সেটআপটা শিখেছি এবং তার একটা অ্যাডিশনাল ভিডিও হচ্ছে এইটা, যে এটার সঙ্গে যদি আপনি এই 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 যে আগেকার হিস্ট্রিটা যদি আপনি দেখে নেন, আগেকার প্রাইজের হিস্ট্রিটা যদি দেখে নেন, তারপরে যদি এই যে সেটআপটা যদি ট্রেড করতে আসছেন, যে আরএসআই 60-র উপর উঠে 60-তে সাপোর্ট নিচ্ছে এবং 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর প্রাইস আছে, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি রেটটা অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনার প্রফিট হওয়ার চান্সটা বেড়ে যাবে। সেই চান্সটাকে বৃদ্ধি করার জন্য আমি এইটা বলবার চেষ্টা করছি। যখন এখানে এলো, আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, আমাদের স্টপ লস থাকবে এখানে, এবং আমাদের টার্গেট কত থাকবে, টার্গেট 1:2 1:3, আপনার ট্রেলিং স্টপ লস দিয়ে আপনি বারবার ধরে সেটাকে টেল করতে পারেন, যতদূর প্রাইস উপর দিকে যাবে ততদূর পর্যন্ত আপনি টোটাল প্রফিটটাকে ক্যাপচার করতে পারেন। কিন্তু কন্ডিশন হচ্ছে আরএসআই 60-র উপরে উঠে 60-তে সাপোর্ট নিতে হবে, তার আগে কি করতে হবে, আরএসআই 50-কে ক্রস করে 50-তে সাপোর্ট নিতে হবে। এখানে বারবার ধরে সাপোর্ট নিয়েছে, মানে বারবার ধরে এটা প্রমাণ করেছে যে প্রাইস বুলিশ জোনে তৈরি হয়েছে, প্রাইস এর নিচে নামছে না, এখানে বায়ার্সরা বিশাল অ্যাক্টিভ। তার কারণ কি, প্রাইস আরএসআই 50-র উপরে আছে এবং প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং প্রাইস হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে। এই যে হায়ার হাই করলো, এইটা হাইটা করলো, এখানে হায়ার হাই করলো, এখানে লো ছিল, এখানে হায়ার লো করলো, এখানে হায়ার লো করলো, বারবার ধরে হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে, মানে বেসিক প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে আছে। সেই মধ্যে আমরা কিন্তু এখানে ট্রেডে এন্ট্রি নিচ্ছি, মানে আমাদের অ্যাকুরেসি রেট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। চলুন আমরা নেক্সট এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই এক্সাম্পলটা কোল ইন্ডিয়া, দেখুন খুব একটা সিম্পল এক্সাম্পল। যদি দেখি যে প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস নেমেছে, আবার লোয়ার হাই করেছে, নেমেছে, প্রাইস একটা আপ ট্রেন্ডে ছিল, আগের গুলো কি ছিল, আগের গুলো একটা ডাউন ট্রেন্ডের পরে আপনি পেলেন, কিন্তু এটা আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড মোমেন্টাম এসেছে এবং তারপরেই সেটআপটা তৈরি হয়েছে এবং প্রাইস কি মোমেন্টাম দিয়েছে। এবং এখানে একটা আমি আপনাদের সতর্ক বাণীও দেবো, যেটা আমি আগে এটা দেখিনি, তারপর আপনাদের বলবার চেষ্টা করবো। দেখুন প্রাইস কি করলো, প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচের দিকে নেমে গেছিল, ক্রস করে নিচের দিকে নামার পরে প্রাইস কি করলো, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরের দিকে ক্রস করে উপরে উঠে সেখানে আবার সাপোর্ট নিচ্ছে। সেই সময় কি করলো, সেই সময় 50-তেও কিন্তু সাপোর্ট নিচ্ছে আরএসআই, 50 সাপোর্ট নিল, তারপরে 60-কে ক্রস করলো আরএসআই। সেই সময় প্রাইস কি করলো, প্রাইসও কিন্তু আগের যে রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ক্রস করলো, ক্রস করার পরে প্রাইস আবার পুল ব্যাক নিতে আসছে এখানে, এবং সেই সময় আরএসআই 60-তেও কিন্তু সাপোর্ট নিচ্ছে। এই জিনিসগুলোকে যদি পরপর ম্যাচ করে, পরপর যদি ঠিক হয়, তখন কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। তারপরে কি হলো, আমরা এই যে ক্যান্ডেলটার উপরে আমরা এন্ট্রি নিলাম এবং আমরা এর উপরে এখানে স্টপ লস লাগলাম, এবং আমাদের টার্গেট হচ্ছে এইটা, আগের রেজিস্ট্যান্স লেভেল। এই টার্গেটের মধ্যে আপনার 1:2 কি মিনিমাম আসছে, যদি মিনিমাম আসে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, নাহলে ট্রেডে এন্ট্রি নেবেন না। যদি আমি দেখলাম যে এই কোনো রিস্ক নিলে আমার অটোমেটিক্যালি দেখা গেছে যে হ্যাঁ 1:2 এসে যাবে, আমি দেখে নিলাম ক্যালকুলেশন করে, তাহলে আমি সেই জায়গাতে এন্ট্রি নেব। এবার প্রশ্ন হচ্ছে যে সতর্ক বাণী হচ্ছে যে প্রাইসকে সবসময় এই ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে বলালাম বা বললাম, সবসময় মনে রাখবেন যে প্রাইস একটা ডাউন ট্রেন্ডে থাকবে, তারপরে প্রাইস ইউটার্ন নেবে। যদি আপ ট্রেন্ডের পরে ইউটার্ন নেয়, সেই জায়গাতে প্রবাবিলিটি একটু কম হতে পারে, কারণ অলরেডি সেটা আপ ট্রেন্ডে ছিল এবং সেটা পুল ব্যাক নিতে আসছে, সেটা কিন্তু টপ করে নিচের দিকে নামতে পারে, যেটা এক্ষেত্রে হয়েছে। আপনার হয়তো এই জায়গাতে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আপনি হয়তো 1:2 এখানে পেয়ে যেতে পারেন, বাট এর পসিবিলিটিসটা ওই যে রিভার্সাল ট্রেডিং এর ক্ষেত্রে, যখন একটা ডাউন ট্রেন্ডের শেষে হওয়ার পরে যখন প্রাইস উপরের দিকে উঠছে, তার সঙ্গে একটু ডিফারেন্স আছে। সেই জন্য এই ধরনের ট্রেড, মানে একটা আপ ট্রেন্ডের পরে যখন প্রাইস জাস্ট কিছুদিনের জন্য সাইড ওয়েজ ছিল বা ডাউন মার্কেটে গেছে, তারপরে প্রাইস যখন পুল ব্যাক নিতে আসছে, সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা একটু ডিফার করে বা আপনার হয়তো একটু লসও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই জন্য এই ধরনের সেটআপকে যদি একটু অ্যাভয়েড করেন, আর রিভার্সাল যেগুলো নিচের দিকে যে এক্সাম্পলগুলো আমি আগে দেখালাম, সেইগুলোকে যদি ট্রেড করবার চিন্তা করেন, তাহলে কিন্তু অনেকটা বেটারলি কাজ করে। তার মানে যে এই যে সেটআপটা কাজ করে না, আমি বলছি একদমই না, এই সেটআপটা এই জায়গাতেও কাজ করে, এই পজিশনেও কাজ করে, কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে 1:2 যখনই আসবে তখনই কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হতে পারে, বা সুইং লোকে মানে ট্রেলিং স্টপ লসকে আপনাকে কুইকলি কাজ করতে হবে। যেমন ধরুন আপনি যদি এখানে এন্ট্রি নেন, আপনি এখানে স্টপ লস লাগালেন, যখন প্রাইস এখানে ব্রেক করলো আপনি এখানে এন্ট্রি নিলেন, যখন এই কনসলিডেশনটা করে প্রাইস যখন এই জায়গাটা একটা
শুটিং স্টার তৈরি করলো গ্যাপ আপে এবং বড় ভলিউম, তো সেই জায়গা থেকে বুঝতে হতে পারে কি প্রাইস একটা রিউটার্ন নিতে পারে, কারণ একটা সেলার্সরা এখানে একটা সেলার্সরা ভালো রকম সেল করেছে যাতে প্রাইসকে নিচের দিকে নামিয়ে যেতে পারে। এটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের যত ডিপে যাবেন তত আপনারা জ্ঞান বাড়বে বা আপনাদের নলেজ যত বাড়বে তত বুঝতে পারবেন যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো একটা ডাউন ট্রেন্ডের একটা টপ তৈরি হয়ে যাবে এবং ডাউন ট্রেন্ডের শুরুয়াত তৈরি করে। এইগুলো যখন বুঝবেন তখন আরো বেটারলি বুঝতে পারবেন। কিন্তু এখনই যখন হবে তখন কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এখানে স্টপ লস ছিল, যখন এটা পুল ব্যাক নিয়ে উপরে দুটো তখন আপনি স্টপ লসকে এখানে নিয়ে এলেন, মানে আপনি নো প্রফিট নো জন্য যদি চলে আসতে পারেন, সেক্ষেত্রেও যদি আপনার লস হয় তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল লস হবে না, আপনার কিছু টাকা হয়তো অল্প ব্রোকারেজ কাটবে, সেই টাকাটা হয়তো লস হতে পারে, বাট টোটাল আপনার ক্যাপিটাল থেকে যে রিস্কটা এসেছে রিস্কটা আপনার মানে কাটবে না বা রিস্কটা আপনার মানে লস হবে না। সেই জায়গা থেকে নো লস নো জোনে বা ব্রেক ইভেন জোনে যদি আপনি বেরিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করতে গেলে সেটাকে যদি ইউজ করেন সেটা অনেকটা বেটারলি কাজ করে। সেই জন্য যে কোনো স্ট্র্যাটেজিকে ইউজ করতে গেলে আপনাকে সেটআপ অনুযায়ী যদি সেটআপ ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। ট্রেড নেবার আগে হিস্ট্রিটা দেখুন, জিওগ্রাফি দেখুন, তারপরে ট্রেড করুন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে ট্রেড করুক। আমি একটা কথাই বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন, না শিখে ট্রেড করা একটা ক্রাইম। অলরেডি আমাদের একটা অ্যাপস আমরা লঞ্চ করেছি, ওবিটি একাডেমির অফিসিয়াল লঞ্চ মানে অ্যাপস, তার ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, আপনারা সেটাকে চেক আউট করতে পারেন এবং চেক আউট করার পরে সেটাকে ইনস্টল করে রাখতে পারেন আপনার মোবাইলে। সেখানে আমরা অনেক কিছু ফ্রি অফ কস্ট কন্টেন্ট দিয়ে থাকি এবং সেখানে উইকলি মার্কেট আমরা প্রতি শনিবার করে থাকি রাত্রি 8টার সময়, সেগুলো আপনারা কিন্তু জয়েন করতে পারেন এবং দেখে আপনাদের নলেজকে আরো বৃদ্ধি করতে পারেন, ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।